আইসিইউর মধ্যে যারা আছে, 1 ঘন্টার বিলের দাম যাদের কাছে বেশি, যারা বুঝে তারা বুঝতে পারবে আল্লাহর নিয়ামত, যে অক্সিজেন নিচ্ছি আমরা খোলা আকাশের মধ্যে, এটার দাম যে কত বেশি। যারা আইসিইউর মধ্যে বিল দেয় তারা জানে। আবার যাদের কিডনি চলে গিয়েছেন, সপ্তাহে সপ্তাহে ডায়ালিসিস করতে হয়, তারা জানে ডায়ালিসিস করার সময় কত কষ্ট পেতে হয়। এত কষ্টের মধ্যে আল্লাহ আমাদেরকে রাখে নাই। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সুস্থ যিনি দান করেছেন, বলেন তিনি কে? আল্লাহর দরবারে কেমন ভাবে শুকরিয়া আদায় করবে? কোনোভাবে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ আমাদেরকে কত সুন্দর স্ট্রাকচার দিয়ে, কত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। মালিকটা বলেন তিনি কে? নবীজি বললেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত, মুনাজাতটাই ইবাদত। আবার বললেন আদ-দুআ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মগজ, নির্যাস। যার দোয়া নাই তার কিছু নাই। কালামুল্লাহ শরীফ, ফুরকানে হামিদ, ওই কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করে দিয়েছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মিজানের পাল্লা ন্যায়ভাবে সংগঠিত হয়ে যাবে। মিজানের পাল্লার মধ্যে কোনোদিন ঘুষ দেওয়া যাবে না, কোনো ধরনের ওখানে বৈষম্য করা যাবে না। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মিজানের পাল্লার মধ্যে কোনো ধরনের ঘুষ দেওয়া যাবে না, মিজানের পাল্লার মধ্যে এদিকেরটা ওদিক হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুখফিরুল মিজান, খবরদার দুনিয়ার মধ্যে যারা মাফ করো, জিনিসের মধ্যে মাফ করো, দোকানের সওদাগর যারা হয়ে যায়, রাস্তায় রাস্তায় জিনিস যারা বিক্রি করো, অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা ব্যবসায়ী হবে, খবরদার তোমরা কাউকে ধোঁকা দিও না। যারা ধোঁকা দেয়, আমার নবী বললেন যারা ধোঁকা দেয়, মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, মানুষকে যারা ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। আমার নবী বললেন যারা ধোঁকা দেয়, মানুষকে যারা মিথ্যা আশ্বাস দেয়, মাফের মধ্যে কম দেয়, ওই ব্যক্তিরা আমি নবীজির উম্মত, তারা নয়। আবার কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানের মধ্যে আমি মিজানের পাল্লা স্থাপন করব। ফুঙ্কানো ফুঙ্কানো ভাবে যাররা যাররা যা আমল করেছেন এই মিজানের পাল্লার মধ্যে সব আমল আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন খবরদার দুনিয়ার মধ্যে তোমরা কোনো মানুষকে ঠকাবে না, কোনো মানুষকে মাপের মধ্যে কম দিও না। খবরদার ওই মানুষের যিনি মালিক, চিৎকার দিয়ে বলেন তিনি কে? ওই যে আমি গত সপ্তাহে আলোচনা করছিলাম যে ওই ব্যক্তিকে বলা হলো যে তোমার মায়ের সাথে যেহেতু তুমি অন্যায় করেছো, খারাপ আচরণ করেছো, তোমার মাকে যেহেতু তুমি এভাবে লাথি মেরেছো, একটাই ফয়সালা হলো মায়ের কবরের পাশে যাও। মা যদি কবর থেকে মাফ করে দেন, মা যদি তোমার এই গুনাহগুলো আল্লাহ যদি মাফ করে দেয়, মা যদি মাফ করে দেয়, তাহলে আর শাহজিন থেকে যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? এজন্য জালালউদ্দিন মুত্তাকি উনি কানজুল উম্মাল খণ্ড নম্বর 16 পৃষ্ঠা নম্বর 479 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করছেন কোন মানুষ যখন মা বাবার কবরের মধ্যে গিয়ে জিয়ারত করে, একটা কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দেন। আবার বললেন কোন মানুষ যদি মা অথবা বাবা দুইজন অথবা একজন মারা গিয়েছেন, কবরের ফারের মধ্যে দাঁড়িয়ে বলবেন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার কবরের পারের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ও মালিক আমার মাটা যেমনি ভাবে আমাকে ছোটবেলায় লালিত পালিত করেছেন, যেমনি ভাবে পয়খানা প্রস্রাবগুলা পরিষ্কার করেছেন, মালিক আমার মা অথবা বাবাটা কবরের মধ্যে গিয়েছে, আপনি একটু কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দেন। দোয়া করেছেন মাত্র কবরের পারে দাঁড়িয়ে। নবীজি বললেন মা অথবা বাবা কেউ মারা গিয়েছেন অথবা দুইজন মারা গিয়েছেন, কবরের পারের মধ্যে দাঁড়ান। বেদাত বলিয়েন না, বেদাত বলিয়েন না।
বেদাত যদি বলা হতো কোরআনের মধ্যে আয়াত নাযিল করতো না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার জন্য মাপ চান। এটা বেদাত করলে আল্লাহ কোরআনে আয়াত দিত না। কবরের পারের মধ্যে দাঁড়াবেন কোন দিকে? এখন আমরা কবরের কোন দিক দিয়ে জিয়ারত করবো এটাই তো জানি না। জিয়ারত মানে হচ্ছে সাক্ষাৎ। অনেকে বলো যে ক্যাবলা কেমনে পিছনে দেবো, এদিকে এই জন্য পশ্চিম দিকে হয়ে দাঁড়ায়। ময়্যত যখন কবরের মধ্যে দেওয়া হয়, আপনারা ময়্যতের গিটগুলো খুলে দেওয়ার পর একটু চেহারাটা ক্যাবলামুখী করে দেন। দেখেন আপনি করতে গিয়েছেন সাক্ষাৎ, জিয়ারত মানে সাক্ষাৎ করতে গিয়েছেন, আপনার বাবার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, এখন আপনি চলে গেছেন পিছনে, হয়তো ক্যাবলা কেমনি পিছনে দেব। আমাদের জিয়ারতের মূল থিওরি, মূল সিস্টেম হচ্ছে আমরা কবরের একেবারে ওনার সামনে সামনে দাঁড়াবো, অর্থাৎ পশ্চিম দিকে দাঁড়াবো, মুখ থাকবে পূর্ব দিকে। এটা জানতে হবে। আমরা জিয়ারত করতে গেছি, সাক্ষাৎ করতে গিয়েছি, অনেকে বলে সব ঠিক আছে, মুনাজাত করার সময় পশ্চিম দিকে ফিরে যায়, আছে না নাই? আমার আল্লাহ কি শুধু পশ্চিম দিকে থাকে নাকি? আমার আল্লাহ পূর্ব দিকেও থাকে, দক্ষিণ দিকেও থাকে, উত্তর দিকেও থাকে। বলেন তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। হুয়াল আউয়ালু আমি ছিলাম, ওয়াল আখিরু আমি সবার সাথে থাকবো, ওয়াজ যাহিরু আমি প্রকাশ্য, ওয়াল বাতিন আমাকে দেখা যায় না। আমি কখনো প্রকাশ্য থাকবো, কখনো অপ্রকাশ্য থাকবো, কখনো দেখা যায় না, কখনো পশ্চিমে থাকবো, পূর্বে থাকবো, সব জায়গার মধ্যে যিনি তাকে চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য কবর জিয়ারতের সময় মায়ের শিয়রের সামনে, বাবার মাথার সামনে দাঁড়িয়ে পূর্ব দিকে ফিরে যাবেন, যা তেলাওয়াত করবেন। এই যে জালালউদ্দিন মুত্তাকি বলছে, মা বাবার কবর জিয়ারত অথবা এলাকার যে কোনো একজনের জিয়ারত, হয়তো মা বাবা নতুবা এলাকার যে কোনো একজনের জিয়ারত যেই ব্যক্তি করেছেন, একটা কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে যিনি দিয়ে দিবেন বলেন তিনি কে? এত সুন্দর আমলগুলো না করে আমরা 2 রাকাত শেষ জোতা নিয়ে বাড়ির মধ্যে দুবারই, ওমা অনেক কাজ করতে হবে। শুক্রবার না আসলে তো তো পুরো সপ্তাহ নবরণ শুক্রবারও তো নবরণ দিই। এই কথার জন্য বাজার জন্য আসে সবার লাস্টে, চলে যায় সবার ফার্স্টে। অনেক কাজ করতে হবে, অনেক ব্যস্ততা। আবার উনি বললেন লাস্টে যে কথাটা বললেন, ওমরার হস্ত হজের সওয়াব তো সেই পাবে। আবার সেই যখন মারা যাবেন, যেই ব্যক্তি কবর জিয়ারত করেছেন সেই যখন মারা যাবেন, রব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন ফেরেশতারা তার কবর জিয়ারত করবে। কত বড় কথা! ফেরেশতা কবর জিয়ারত করবে। অনলাইনে তো আছে, খুলে দেখবেন, একটু পরে দেখবেন। বেদাত কাদাত এগুলো বলিয়েন না। তো ওই ব্যক্তিকেও উনি বললেন যে তোমার মায়ের কবরের পাশে চলে যাও, মা যদি তোমার জন্য দোয়া করে, মা যদি মাফ করে দেয়, মাফ করে দিবেন কে? থেকে বর্ণিত যে হাদিস খানা বুখারী শরীফের, মুসলিম শরীফের এবং মেশকাত শরীফের মধ্যে যে হাদিস খানা এসেছে, যে মা বাবা দোয়া করলে এটা কেমন হয়, মা বাবার দোয়া ছেলের জন্য কেমন হয়। গতকালকে দেখলাম আনোয়ারের জমিনের মধ্যে এক ছেলে ফ্রি ফায়ার গেম মোবাইলের মধ্যে, যেগুলা আপনার এমবি দিয়ে খেলতে হয়, এমবি ফুরিয়ে গিয়েছেন, মাকে মারতে মারতে, থাপ্পড় মারতে মারতে বলছে এখন দিবি টাকা, এখন টাকা দিতে হবে। আনোয়ারের এই রায়পুরের মধ্যে ঘটনাটা, এখন দিবি থাপ্পড় মারতে, নিজের জন্মদাতা মাকে মারতে মারতে ফ্রি ফায়ার। আজকে আমাদের সমাজ, যুব সমাজ নষ্ট হয়ে গিয়েছে। গেম, ফ্রি ফায়ার, মাদকের মধ্যে আসক্ত হয়ে নিজের বাপকে পর্যন্ত ছাড় দিচ্ছে না, অন্যায় করতেছে বাপের সাথে, আছে না নাই? এই আলোচনা যদি আপনি আমাকে মহাব্বত করেন, যুবকরা আমাকে মহাব্বত করেন, মহাব্বতের মানে এটা নয় আলোচনা শুনলাম এরপরে গিয়ে আবার মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেললাম, এটার নাম মহাব্বত নয়। মহাব্বতের নাম হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি যেমন জাহান্নামের আগুনকে ভয় পাও, আমাকেও জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। তুমি যেমন আমার ভাই জান্নাতে যাবে, আমি যেমন জান্নাতে যাব, আপনিও আমার সঙ্গী হয়ে জান্নাতে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এটাই তো চাই। এজন্য আমার যুব সমাজ যারা আমার কথাগুলো শুনেন,
আমাকে অনুসরণ করেন, যা বলি এগুলো শোনার জন্য চেষ্টা করেন। আমি অনুরোধ করব, মোবাইলের মধ্যে কোনো ধরনের গেম মোবাইলের মধ্যে রাখা যাবে? ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? কোনো ধরনের মোবাইলের মধ্যে গেম রাখা যাবে? গেম রাখা যাবে না। গতকালের ঘটনা, নিজের মাকে মারতে 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 নিজের মাকে পর্যন্ত, মা বলছেন থানার এসআই যখন আসছে বলছে নিয়ে যান, এই ছেলে কোনদিন আমাকে জবাই করে দেয়, কোনদিন আমাকে মেরে ফেলে, এরকম অনেকবার হয়েছেন, কোনদিন আমাকে মেরে ফেলে। এজন্য এই ফ্রি ফায়ার, মাদক, ইয়াবা এই ধরনের যুবকদের মধ্যে থাকতে পারে না, কারণ যুবকদেরকে পছন্দ করেন কে? রব্বুল আলামিন বলেন যুবক বয়সের মধ্যে এখনো বয়সটা 18 বছর হয়েছে, 25 বছর হয়েছে, টকবকে যুবক, চেহারা কত সুন্দর, তাকালে আর তাকাতে ইচ্ছা করে, কত সুন্দর চেহারা, এখনো 16 বছর হয়েছে। এজন্য আমি অভিভাবক যারা আছেন, খবরদার ছেলে মেয়েদেরকে মোবাইল দিবেন না। যদি মোবাইল দিছেন দেখবেন আপনার অবস্থা। মোবাইল দেওয়া যাবে না, ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল দিয়ে দেন আপনারা। এখনো মেট্রিক পরীক্ষা দেয় নাই, মোবাইল এখন কি বলবো, সরকারের পক্ষ থেকে অনলাইন ক্লাসে এসে দিয়ে এই সমাজ বরবাদ করার একটা মাধ্যম। তারপরও চেষ্টা করবেন মোবাইল যাতে তারা না পায়, কারণ মোবাইল এটা এমন জিনিস, এটার প্রতি আসক্ত যদি হয়ে যায় সব বরবাদ, শুধু মোবাইলে টিপতে থাকবে। এই জন্য রব্বুল আলামিন যৌবন করে আবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা, আমার গোলামরা বয়স যখন 26 বছর হয়ে যায়, 25 বছর হয়ে যায়, 16 বছরের টকবকে যুবক মসজিদের মধ্যে কদম বাই কদম হেঁটে আসে, একটা কদম দিয়েছেন 10টা গুনাহ যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? 10টা গুনাহ মাফ। আবার মসজিদের মধ্যে এসে বললেন আল্লাহ আপনার মতো দয়াবান পৃথিবীর মধ্যে কেউ নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমার যুবকরা এখনো 30 বছর হয় নাই, 6 রোজা রাখে, এখনো 30 বছর হয় নাই, আমার নবীর সুন্নাহ মোতাবেক সোমবারের রোজাগুলো রাখে। তাদের যদি গুনাহ হয়ে থাকে, শুক্রবার জুমার নামাজের সময় আল্লাহর কাছে যদি মাপ চায়, সাথে সাথে তিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন গোলাম যুবক অবস্থায়, নওজোয়ান অবস্থায়, 30 বছর বয়স অবস্থায়, 16 বছর বয়স অবস্থায়, 20 বছর বয়স অবস্থায় তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, রে গোলাম আমি আল্লাহ তোর ডাকের সাড়া দেওয়ার জন্য একবার নয়, 2 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, বড় বড় 70 বার আল্লাহ জবাব দিয়ে থাকেন। চিন্তা করছেন আমাদের যুবকদের দাম কেমন? মুরব্বী হতে আর বুড়ো কি না? সিদ্দিক একবার আমার নবী বললেন, ও সিদ্দিক তোমার যে দাড়ি সাদা, তুমি যে বুড়া হয়ে গিয়েছো, ও সিদ্দিক খবরদার, একজন বুড়া মানুষ কিন্তু জান্নাতের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ, একজন বুড়াও কিন্তু জান্নাতে যাবে না। সিদ্দিক একজন মনসুর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না বললেন ও সিদ্দিক তুমি জান্নাতের মধ্যে যাবে, ওমর তুমি জান্নাতের মধ্যে যাবে, ওগো মায়ার নবীজি আপনি বলেছেন আমরা নাকি জান্নাতের মধ্যে যাব না, বুড়ারা নাকি জান্নাতে যাবে না। আমার নবী বললেন সিদ্দিক মনসুর করিও না, তুমি যখন জান্নাতের মধ্যে যাবে এই বুড়া আর থাকবে না, বার্ধক্য আর তোমাদের থাকবে না, সাদা দাড়ি থাকবে না, বরাবর 20 বছরের যুবক যিনি করে দিবেন, বলেন তিনি কে? তাহলে বুড়া যারা জান্নাতে যাবে তারা আর বুড়া থাকবে না। অর্থাৎ আমার নবী বুঝিয়েছেন বুড়া অবস্থায় জান্নাতে যাবে না, তারা যখন জান্নাতের মধ্যে থাকবে তাদেরকে 20 বছরের মতো, 16 বছরের মতো, 18 বছরের টকবকে যুবক যিনি বানিয়ে দিবেন, বলেন তিনি কে? এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মুস্তাফার অনুসরণ করতে হবে। আবার এখন তো অনুসরণ মানে এমন কোনো আলোচনা শোনা যাবে না। এখন অনলাইনের মধ্যে বলা হচ্ছে যে নবীজির মা বাবা যেহেতু কালেমা পড়ে নাই, নবীজির মা বাবা জাহান্নামে ছিল। আর আসতে বলেন না নাউজুবিল্লাহ। নবীজির মা বাবা কালেমা পড়ে নাই জন্য নবীজির মা বাবা তো বেঈমান ছিলেন, জাহান্নামে ছিলেন। এদের মুখও দাঁড়িয়ে আছে, এরাও মুসলমান, এরাও হুজুর, এরাও বহারি পড়ায়, এরাও বহারির দরজ দেয়, কিন্তু কপাল ভরা কিতাব বুঝে না। আমার নবীর মা বাবা যেই সময় ছিল এটা আহলুল ফিতরা, যেই সময় কোনো নবী আসে নাই, যেই সময় কোনো রাসূল আসে নাই, ওই সময় যদি কোনো মানুষ যদি মূর্তি পূজা না করে,
তাহলে আপনারা বলেন আমার নবীর এই জিসিম মুবারক, আমার নবীজির নূর মুবারক বাবা আদম থেকে যেই সমস্ত মানুষদের শরীরের মধ্যে ট্রান্সফার হয়ে এসেছেন, কিতাবের মধ্যে এসেছেন, একজন মানুষও কোনোদিন মূর্তি পূজা করে নাই। সুবহানাল্লাহ, একজনও মূর্তি পূজা করে নাই। এজন্য আহলুল ফিতরা, যারা এই ফিতরাতের মধ্যে জন্মগ্রহণ করেছেন, এরা যদি মূর্তি পূজা না করেন, শিরিক বেদাত যদি না করেন, তাদের কাছে রসুল না আসার কারণে তারা যদি ওই অবস্থায় মারা যায়, তাদেরকে যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? আর আল্লাহ বলছেন আমি তাদেরকে মাফ করে দেব, কারণ তারা কোনো রাসূল পায় নাই, তারা কোনো মূর্তি পূজা করে নাই। এই জন্য কি উলামায়ে কেরাম বলছেন, আমার রসুলের মা বাবা জান্নাতি হওয়ার কারণ হলো আমার রসুলের মা বাবারা কোনো রাসূল পায় নাই, কোনো নবী পায় নাই, আর তারা কোনো মূর্তি পূজা করে নাই। এই জন্য আল্লাহ তাদেরকে বেলা হিসেবে মাফ করে জান্নাতি করে দিয়েছেন। আল্লাহ মাফ করে দিয়েছেন। আবার তারা রেফারেন্স দেয়, অর্থাৎ আমার রসুল, বুখারী মুসলিমের রওয়ায়াত, আমার নবীজির মা বাবার কবরের সামনে গিয়ে অনুমতি চাইলেন, আল্লাহ অনুমতি দেয় নাই। বেকুবের দল হাদিস বুঝো নাই। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আপনার মা বাবার জন্য মাফ চাইবেন? আপনার মা বাবা তো গুনাহগার নয়, আপনি তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। বলছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি মাফ কেন চাইবেন? এরা হয়তো এই তো রসুলকে বলছে মাফ চাওয়ার দরকার নাই। তা আমরা কি বলবো, গৌসে পাক আল্লাহ গৌসে পাকের গুনাহগুলো মাফ করে দেন? আমরা কোনো পাগলও কি বলি এরকম? কারণ গৌসে পাক তো মাসুম, কোনো গুনাহ নাই, কেন মাফ চাইবো? আমরা বরঞ্চ চাই আল্লাহ গৌসে মাইজবান্ডারের রুসিলায় আমার নামাজটা কবুল করে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছিল খবরদার ইয়া রাসূলুল্লাহ, আপনার মা বাবা গুনাহগার নয়, আপনি মাফ চাইবেন না, বরঞ্চ কবর জিয়ারত করে করে কান্না করেন। সুবহানাল্লাহ। আমার নবীজিও কবর জিয়ারত করেছেন। এজন্য জালালউদ্দিন সুয়ুতী, যিনি আমার নবীকে ৭৫ বার স্বপ্ন দেখেছেন, আমার নবীকে জালালউদ্দিন সুয়ুতী, উনি আমার নবীর মা বাবার যে জান্নাতি, এই ব্যাপারে ৬টা কিতাব লিখেছেন। ৬টা নবীজির মা বাবা জান্নাতি ব্যাপারে ৬টা কিতাব লিখেছেন। আবার মোল্লা আলী কারি, উনি ৬টা কিতাব খণ্ডন করার জন্য একটা কিতাব লিখেছেন। কিতাবটা লিখার পর রাতের বেলায় যখন ঘুমালেন মোল্লা আলী কারি, স্বপ্ন দেখতেছেন যে দুইজন ফেরেশতা, একজন মাথার পাশে দাঁড়ালেন আর একজন পায়ের পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন যেই ব্যক্তি আমার নবীর মা বাবার বিরুদ্ধে কিতাব লিখে, তুমি বলো তাকে কি করা উচিত? পায়েরটা মাথারটাকে বলতেছে, যিনি আমার নবীর মা বাবা জাহান্নামী এই ব্যাপারে একটা কিতাব লিখেছেন, তাকে কি করা উচিত? সামনেরটা বলছেন তাকে এই ধরে একেবারে পাহাড় থেকে নিক্ষেপ করা উচিত। স্বপ্ন দেখছেন, ঠিক এই দুজনে ধরে ওই মোল্লা আলী কারিকে পাহাড় থেকে নিক্ষেপ করলেন। সকালবেলা যখন ঘুম ভেঙে উঠলেন, স্বপ্ন যখন ভেঙে গেল, উনি দেখতে পেলেন পাহাড় থেকে নিচে পড়ে আছে। রাখাল ছেলেরা তাকে ধরে ধরে রক্তগুলা মুছে দেয়, তাকে একটা নিরাপদ জায়গার মধ্যে নিয়ে যেতে চায়। মোল্লা আলী কারি বললেন, আমাকে রক্ত মোছার কোনো প্রয়োজন নাই, আমাকে আগে ঘরের মধ্যে নিয়ে চলো। আমি যে কিতাবটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে লিখেছিলাম, আমার নবীর মা বাবার বিরুদ্ধে লিখেছিলাম, আমাকে ঘরের মধ্যে নিয়ে যাও, আমি ওই কিতাবটা জ্বালিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে নবীজির বিরুদ্ধে, নবীজির মা বাবার বিরুদ্ধে যে ব্যক্তি বলে নবীজির মা বাবা জাহান্নামী, তার কোনো ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মা বাবাকে জাহান্নামী বলবা আর তুমি মুহাদ্দিস দাবি করবা, তুমি মুহাদ্দিস না, তুমি কাফের হয়ে গিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মা বাবার বিরুদ্ধে, নবীর মা বাবা জাহান্নামে যাবে, আর তুমি আর উদাহরণ দেয় মুসা আলাইহিস সালামের ছেলে এইভাবে। আরে মুসা আলাইহিস সালামের ছেলে ওই সময় তো রাসূল ছিল, উনি কথা শুনে নাই, কেনান কথা শুনে নাই, ফেরাউন কথা শুনে নাই, তারা জাহান্নামে যাবে। আমার নবীর মা বাবা যখন ছিল তখন তো কোনো নবী রাসূল আসে নাই। এই জন্য কোনো নবী রাসূল না আসার কারণে তারা তো মূর্তি পূজাও করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে, শুধু তারা নয়, আরো যারা এইভাবে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছেন তাদেরকেও আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী নামে জপে যেজন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশ, ওই নামে মধু মাখা, ওই
ওই নামে জাদু রাখা, ওই নামে মধুমাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মজনু কইল, ওই নামে মজনু কইল মৌলা আমার কাদের গনি। নবী মোর পরশে মনি, নবী মোর সোনার কনি, নবীর নামে জপে যে জনে সেই দো জান। নবী মোর পরশে মন, নবী মোর নূরে খোদা, যার তরে সকলে পয়দা, ঠিক না? নবী মোর নূরে খোদা, যার তরে সকলে পয়দা। আদমেরি কলবেতে, আদমেরি কলবেতে তারি নূরের রোশনী। নবী মোর পরশে মনি, নবী মোর, নবীর নামে জপে যে জন সেই তো দোজাখানের দনি। নবী মোর পরশে মনি। এজন্য আমার নবী ছাড়া কোনো উপায় নাই। আদম আলাইহিস সালামও রূহ ফিরে হয়েছেন। আদম আলাইহিস সালামকে যখন বানানো হলো, যখন রূহ দেওয়া হয়েছে, রূহ রিপিট ফিরে এসেছেন। কিরে রূহ দিলাম, ফিরে আসলি কেন? বলেন এখান তো অন্ধকার। আমার মুস্তাফা রহমতুল লিল আলামিন আকা তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত নবী দো জাহান রহমতুল লিল আলামিনের নূরে মুস্তাফা যখন আদমের কলবের মধ্যে ফিট করে দিলেন, সেই লাইট ফিট করে দেওয়া হলো, রূহ একবার বাইর হয়েছেন আর বের হতে চায় না, একবার যে ঢুকেছেন আর বের হতে চায় না। সুবহানাল্লাহ। এজন্য আমি বলছিলাম মা বাবার দোয়া, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে যায়। আবার মা বদদোয়া করলে আল্লাহর ওলি থেকে জাহান্নামী হয়ে যায়, ঠিক কিনা বলে? এই জন্য এই যে আমি বলছিলাম ওমর ইবনে ওমর, ওমরের ছেলে, যে হাদিস কেনা বুখারী মুসলিমের রাওয়ায়াত, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে বর্ণনা করছেন। তিন বন্ধু সফরের মধ্যে গেলেন। সফরের মধ্যে যখন বের হলেন, হঠাৎ করে ঝড় বৃষ্টি তুফান আরম্ভ হলো। ওনারা আশ্রয় নেওয়ার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নিতে লাগলেন। এত ঝড়, এত বেগে ঝড় আসলেন যে গুহার মুখ নেড়ে গিয়েছেন। একটা পাথর এসে, বড় পাথর গিয়েছিলেন নিজেকে বাঁচানোর জন্য, এখন বড় পাথর এসে মুখ নেড়ে গিয়েছেন, বন্ধ হয়ে গিয়েছেন, বের হওয়ার কোনো উপক্রম নাই। এটা বুখারী মুসলিমের রাওয়ায়াত, মিশকাত শরীফের মধ্যে এসেছে। বের হওয়ার কোনো উপক্রম নাই। তিন বন্ধু একজন আরেকজনকে বললেন, জীবনে তো কত ধরনের আকাম কুকাম করলাম, অপরাধ করলাম, এই বড় পাথরটা আমরা ঠেলে কিন্তু লড়াতে পারবো না, এত বড় পাথর। কিন্তু তুমি বলো তোমার জীবনের মধ্যে এমন কি আমল আছে, এমন কি ভালো কাজ আছে, এমন কি ভালো কাজ করেছো যে ভালো কাজ দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, যিনি আমাদের এই বিপদ যিনি দূর করবেন, বলেন তিনি কে? এই যে দোয়া যে করতে হবে, মুনাজাত যে করতে হবে, চাইতে যে হবে, এটার দলিল নেন বুখারী মুসলিম থেকে। মুনাজাত যে বেদাত বলে, এটার দলিল নেন। বলছে ঠিক তো বলছো, এখন তো কেউ বাঁচাতে পারবে না, বাঁচাবেন কে? কেউ বাঁচানোর নাই। বলে হ্যাঁ ঠিক আছে, আমার একটা ভালো আমল আছে। আমি গরিব মানুষ, নামাজ তেমন ছিল না, তাহাজ্জুদ তেমন ছিল না, কিন্তু একটা ভালো আমল আমার ছিল। আমি ছিলাম একটা গরু, একজন রাখাল। কিন্তু আমি দুধ দহন করার সময় রাতের বেলায় যখন ঘরের মধ্যে ফিরে যাই, কাউকে না খাওয়ানোর আগে আমার মা বাবাকে আগে দুধগুলা আমি খাওয়াই। সুবহানাল্লাহ। আমি রাখাল, আমি দুধগুলো দহন করে রাতের বেলায় আমার মা এবং বাবাকে খাওয়াই। এক রাতের মধ্যে দুধ ঠিকই নিলাম। নেওয়ার পর আমি যখন মায়ের কাছে গেলাম, দেখতে পেলাম আমার মা ঘুমিয়ে গিয়েছেন। আমার মা ঘুমের মধ্যে গিয়েছেন। খবরদার, মা যদি ঘুমিয়ে যায় মাকে জাগ্রত করা যাবে না। এই যে বাইজিদ বুস্তামি মায়ের শিওরের পাশে গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকার কারণে বাইজিদ বুস্তামিকে যিনি আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন, বলেন তিনি কে? বাইজিদ বুস্তামির কথা বাদ দেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখাপড়া করতেন নদীর ওই পারে, বাড়ি ছিল নদীর পশ্চিম পারে। একদিন মা চিঠি লিখলেন, বাইজিদ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাবা আমি অসুস্থ, যেইভাবে হোক তুমি আমি মায়ের কাছে তুমি চলে আসবে। চিঠিটা গিয়ে রাতের বেলায় পৌঁছালেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতের মধ্যে। বললেন, যেহেতু আমার মা ডাক দিয়েছেন আমি আর থাকবো না, মা অসুস্থ,
রওনা হলেন। ঘাটের মধ্যে গিয়ে দেখলেন নৌকা নাই। যে যার যার মতো বাড়ির মধ্যে চলে গিয়েছেন, নৌকা নাই, কিভাবে যাব? উনি বললেন না, মা যেহেতু বলেছেন অবশ্যই অবশ্যই যেতে হবে, এই বলে কাপড়গুলা খুলে নিয়ে সাঁতরাতে নদীর মাঝখানে যখন চলে যায়, যে মাত্র ওনার নিঃশ্বাস চলে যায়, যে মাত্র মনে হচ্ছে আর সামনে যাওয়া যাবে না, মনে হয় আমার আর শক্তি নাই, আর মনে হয় যেতে পারবো না, এখনই মনে হয় ডুবে মারা যাব, এমন সময় একটা জিনিস তার সামনে দিয়ে বেছে বেছে যায়। উনি বললেন আমি এটা ধরে ফেললাম। এটার উপর পর করে করে বাকি পথটা পার দিয়ে যখন চলে আসলাম, যখন নদী পার হলাম, তখন আমি দেখলাম আমি যে জিনিসটা জড়িয়ে ধরে আসলাম, এই জিনিস গাছ নয়, বাঁশ নয়, এটা একটা মরা মানুষ। সুবহানাল্লাহ! দেখছেন আমার আল্লাহ কি পারে। একজন মরা মানুষকে ধরে যখন জড়িয়ে ধরছিল তখন আর হুঁশছিল না, তখন আল্লাহ মনে করে দেয় নাই। যখন পার হয়ে গেলেন, কুলের মধ্যে উঠে গেলেন, বলেন আমি যে ডুবে যাচ্ছিলাম, মরে যাচ্ছিলাম, এই মুহূর্তে যে জিনিস আমাকে বাঁচালো, যার উপর ভর দিয়ে আসলাম, দেখি তো এই জিনিসটা কি, দেখতে পেলেন এটা একটা মরা মানুষ। সুবহানাল্লাহ! আল্লাহ পারেন কিনা? আল্লাহ পারেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। দেখবেন কোনোদিন বেইজ্জতি হবেন না, কোনোদিন হেনস্থ হবেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। বেইজ্জতি হলেও অসম্ভব সম্মান যিনি দিবেন বলেন তিনি কে? ঘরের মধ্যে যখন দরজার মধ্যে করাঘাত করলেন, মা বলে উঠলেন, কে বাবা, তুমি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তখন বিদ্যাসাগর এখনো হয় নাই, ঈশ্বরচন্দ্র বলছিল। দরজা খুলে দিলেন, মা আমি এসেছি। উনিও আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ যেই ছেলে সাত্রিয়ে আমি মাকে দেখার জন্য চলে এসেছেন, আল্লাহ তাকে ঈশ্বরচন্দ্র থেকে বিদ্যাসাগর বানিয়ে দেন। সুবহানাল্লাহ! আমার আল্লাহ তো ইহুদিদেরও আল্লাহ, আমার আল্লাহ তো নাসরাদেরও আল্লাহ, কুল কায়নাতের রব বলেন তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এজন্য মুসলমানদেরকে বলা হয়েছে খবরদার, কাফেরদের সাথে, ইহুদিদের সাথে, হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে খারাপ আচরণ করা যাবে না। তারা যদি অনাহারের মধ্যে থাকে, তুমি গিয়ে খাবার দিয়ে আসবেন। কারণ মুসলমানের নাম হলো একজন খেয়ে ঘুমানো নয়, আর একজন অনাহারে থাকলে তাকে খাবার দেওয়ার নাম হলো মুসলমান। ঠিক কিনা বলে? শুধু নিজে খাবেন, এই কাফেরের জন্য দিবেন না এরকম নয়। একজন বিধর্মী হোক, কাফের হোক, সেইও যদি অনাহারে মারা যায়, আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, তাকেও দেওয়া যাবে, তাকেও আপনি দান করতে পারবেন, তার সাথে সুন্দর আচরণ করবেন। কখন অসুন্দর আচরণ করবেন? যখন সে আপনার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে, যখন আপনার ধর্ম নিয়ে সেই বিরুদ্ধে বলবে, আপনার ধর্মের উপর আঘাত করবে, কোরআনের উপর আঘাত করবে, আমার নবীকে নিয়ে কটু ভাষায় কথা বলবে, তখন আর ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলে? এছাড়া আপনি ভালো আচরণ করবেন, তার সাথে চলবেন, তার সাথে চাকরি করবেন, তার সাথে ব্যবসা করবেন, তার সাথে সুন্দর আচরণ করবেন। সে অভাবে পড়লে তাকে টাকা দিয়ে সাহায্য করবেন, অসুস্থ হলে দেখতে যাবেন, নিষেধ নাই, তখন তার সাথে সম্পর্ক নাই। নিজের বাপ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার সাথে আর কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটাই ইসলাম। এখন আমরা তো এটা বুঝি না। এজন্য উনি বললেন, আমার মা যেহেতু আমার মা খায় নাই, আমি এই দুধ পান করব না। ছেলেরা এসে বাবার পায়ের মধ্যে ধরলেন, আব্বা জান আমাদেরকে একটু দুধ দেন, আমাদের খিদা সহ্য করতে পারছি না। সবাই এসে কান্নাকাটি করতে লাগলেন। কান্নাকাটি করতে করতে সবাই ঘুমিয়ে গেলেন। ওই ছেলে দুধের গ্লাস নিয়ে মায়ের শিয়রের সামনে দাঁড়িয়েছিলেন, মায়ের মাথার সামনে দাঁড়িয়েছিলেন। এই জিনিসটা যিনি পছন্দ করেন বলেন তিনি কে? সাথে সাথে ওই ছেলে বললেন, আল্লাহ আমি এই জিনিসটা সেদিন দুনিয়ার কাউকে দেখানোর জন্য করি নাই, আল্লাহ আপনাকে দেখানোর জন্য করেছি। মালিক, আমার মা সেদিন আমার জন্য দোয়া করেছিল। মালিক, এই জিনিসটা যদি আপনার দরবারে কবুল হয়, এই জিনিস যদি আপনার দরবারে যদি কবুল হয়, আজকে যে এত বিপদের মধ্যে আছি, মালিক আপনি এই পাথরটা একটু সরিয়ে দেন। সুবহানাল্লাহ! এই কথা বলা মাত্র সাথে সাথে 3 ভাগের 1 ভাগ পাথর সরে গিয়েছেন, 1 ভাগ সরে গিয়েছেন। এজন্য আমার নবী বলেন, 3 জিনিসের দিকে তাকালেই সওয়াব, নজর করে তাকালেই সওয়াব।
কালামুল্লাহ শরীফ কোরআনের দিকে যদি নজর করে তাকান, সাথে সাথে সওয়াব যিনি, সুখের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? আবার বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে তাকালেন, মা বাবার চেহারার দিকে তাকালে আপনার কবুল হজের সওয়াব যিনি দিবেন, বলেন তিনি কে? আবার যদি সামর্থ্য হয়, যদি মক্কা মদিনা যাওয়ার জন্য যদি সামর্থ্য হয়, আমার নবী রওজায়ে পাকের দিকে, খানায়ে কাবার দিকে যখন আপনি তাকাবেন, সাথে সাথে আপনার আমলনামার মধ্যে সওয়াব যিনি দিবেন, বলেন তিনি কে? নাজরু ইলাল কাবা, কাবা শরীফের দিকে যখন নজর করবেন, ইবাদত করছেন, এমনি বসে আছেন, কাবা শরীফের ফ্লোরের মধ্যে বসে আছেন, আর কাবা শরীফের দিকে তাকিয়ে আছেন, নজর করে তাকিয়ে আছেন, 20টা রহমত আপনার আমলনামার মধ্যে যিনি দিবেন, বলেন তিনি কে? এই জন্য কাবা শরীফের মধ্যে যায়, সুদ খেয়ে কাবার মধ্যে যাবেন না, ঘুষ খেয়ে কাবার মধ্যে যাবেন না, মানুষের টাকা মেরে দিয়ে কাবা শরীফের মধ্যে যাবেন না, হজ করার জন্য ভেজাল টাকা নিয়ে মদিনা শরীফ যাবেন না। আপনি জিন্দেগিবার হজ করলেও কবুল হবে না। এটার জন্য নির্ভেজাল টাকা পড়ে, এটার জন্য নিয়ত প্রয়োজন। আপনার ভাষে মানুষ খাইতে পারে না, আর আপনি হজের মধ্যে যান। হজ পরে আগে যদি এলাকায় অভাব থাকে, হজের টাকা দিয়ে তাকে খাওয়ান। এরকম অনেক রাওয়ায়াত আছে, বড় বড় আল্লাহর ওলিরা হজে যাওয়ার জন্য একেবারে জমাইতে জমাইতে এখনই হজে যাবেন, বের হবেন, বেরও হয়েছেন গাঠটি বেঁধে। প্রতিমধ্যে গিয়ে দেখলেন একজন মা অভাবী ঘরের মধ্যে গোশত রান্না করছেন। উনি বললেন, হাঁটতে হাঁটতে আমারও খিদে লেগেছেন। আমি যখন গোশত দিলাম, ওনার ঘরের মধ্যে মুসাফির, বললাম খাবার দিল ঠিকই। আমি যখন গোশত নিতে যাব, বললেন, ও মুসাফির ভাই, আপনি এই গোশতটা খেতে পারবেন না। আপনি এই গোশত খেতে পারবেন না? বললেন, ভাত দিয়েছ, ঠিক আছে, কি দিয়ে ভাত খাবো? বললেন, এই গোশত হালাল গোশত নয়, হারাম গোশত। আমার ছেলেরা 1 সপ্তাহ পর্যন্ত খাবারের জন্য, গোশতের জন্য কান্নাকাটি করছে। আমি সহ্য করতে না পেরে একটা মরা গরুর গোশত রান্না করেছি। এই খাবার মুসাফির ভাই আপনি খেতে পারবেন না। 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন। হায় হায়, কি জন্য আমি হজের মধ্যে যাব? আমার এলাকার মানুষ যদি গোশতের অভাবে খাইতে না পেরে যদি মরা গরুর গোশত খাই, আমি হাজী সাহেবের হজ করার প্রয়োজন নাই। কি কি লাগবে একটা লিস্ট করে দেন। হজের টাকা দিয়ে সবগুলো কিনে ঘরের মধ্যে দিলেন। আর যারা হজ করতে গিয়েছে তারা এসে বললেন, ও মুখের ভাই, ও বেলাল ভাই, ও সাইফুল ভাই, আমি তো দেখেছি খানায়ে কাবার মধ্যে কেউ হাতিমে কাবার সাথে সুমা দিতে পারে নাই। তোমাকে একজন আফ্রিকার কালো মানুষ আলগে ধরে তুমি খানায়ে কাবার সাথে সুমা দিয়েছ। তুমি সুমা দিয়েছ, আর কেউ সুমা দিতে পারে নাই। বলে, কি বলো? আমি তো হজেই যাই নাই, আমি তো হজও করি নাই। বললেন, না না, মিথ্যা বলিও না, আমরা কেউ গিলাপের সাথে ধরতে পারে নাই, সুমা দিতে পারে নাই। তুমি কেমনে পেরেছো? কি এমন করেছো সুমা দিয়েছো? আল্লাহ বুঝি তোমার হজ কবুল করেছে। সুবহানাল্লাহ। আরেকজন এসে বললেন, আমি তোমাকে সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করতে দেখেছি। আরেকজন এসে বললেন, শয়তানকে পাথর মারার সময় তোমাকে অনেক ডাকলাম, তুমি পিছনে ফিরো নাই। আরেকজন এসে বললেন, খানায়ে কাবার মধ্যে চক্কর দেওয়ার সময় আমি কিন্তু তোমার পিছে ছিলাম। আরেকজন এসে বললেন, না না, মদিনা শরীফের মধ্যে নবী রওজায়ে পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুস সালাম দেওয়ার সময় আমি কিন্তু তোমার পিছে ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ অন্তর চায়, অন্তর অন্তর, কলব চায়। কলবের মধ্যে কি আছে এটা চায়। তোমার হজ কবুল করার মালিককে আল্লাহ। এই জন্য মানুষের সেবা করবেন। এই যে আমি বলছিলাম, মায়ের কথা বলার সাথে সাথে, আরে হজ তো আপনার ঘরে, খানায়ে কাবা তো আপনার ঘরে। এই যে বললাম আজকে কবর জিয়ারত করেন, একটা কবুল হজের সওয়াব। যদি সামর্থ্য হয়, হজ ফরজ হয়, যাবেন। তৌফিক নাই, কবর জিয়ারত করেন, হজের সওয়াব দিবেন কে? তৌফিক নাই, মা বাবার চেহারার দিকে তাকান, একটা নয়, 2টা নয়, কোটিবার তাকালে কোটিটা সওয়াব দিবেন কে? যাক, এই আলোচনা যেখানে হয়েছেন, এখান থেকে আগামী জুমায় আলোচনা হবে। এরপর হজের আলোচনা আছে। যেহেতু সময় অনেক দেরি হয়ে গিয়েছেন, আমি এখানে শেষ করছি। ওয়াহিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।